এখন চলছে পাকা আমের সিজন। আর পাকা আম দিয়ে নানা রকমের রেসিপি আমরা তৈরি করে থাকি। তবে তার মধ্যে এই রেসিপিটাও কিন্তু দারুণ একটা রেসিপি। এটা হচ্ছে পাকা আমের কুকিজ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিম্পি অ্যান্ড মাম্মিস কিচেন। আজকে আমি তোমাদের সঙ্গে পাকা আমের কুকিজ রেসিপি শেয়ার করব। খুবই মজার একটা রেসিপি, অবশ্যই তোমরা বানিয়ে দেখতে পারো। আর পুরো রেসিপিটা না কেটে দেখো, তাহলে কিন্তু বুঝতে পারবে এই রেসিপিটা কিভাবে তৈরি করেছি। কেটে কেটে দেখলে কিন্তু বুঝতে পারবে না যে রেসিপিটা কিভাবে তৈরি হলো। কোনো একটা কিছু মিস করে গেলেই কিন্তু রেসিপিটা নষ্ট হয়ে যেতে পারে, তাই পুরো রেসিপিটা দেখো। তাহলে চলো রেসিপি শুরু করা যাক। সবার প্রথমে একটা আম নিয়েছি, ছোটোর মধ্যে একটা আম নিয়েছি। বেশি বড় সাইজের কিন্তু আম লাগবে না, তবে যদি বড় সাইজের আম নাও তবে হাফ নিয়ে নেবে। আমি একটু ছোট সাইজের নিয়েছি, তাই পুরো আমটাই এখানে নিয়ে নিলাম মিক্সির বাটিতে। এবার আমটাকে কিন্তু আমি পেস্ট করে নেব। এর মধ্যে কিন্তু কোনো রকম জল, দুধ কোনো কিছু না, শুধু আমটাকে পেস্ট করে 1 কাপ করে রেখেছি। এখানে কিন্তু আমার ছোট কাপের 1 কাপ ম্যাঙ্গো পিউরি আছে। এদিকে একটা বাটিতে আমি নিয়ে নিলাম 100 গ্রামের মতন বাটার। বাটারটাকে কিন্তু আধা ঘন্টা আগে আমি ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম। রুম টেম্পারেচারে থাকা বাটার নিয়েছি, অবশ্যই কিন্তু রুম টেম্পারেচারে থাকাই বাটার নেবে। এর মধ্যে আমি 1/4 কাপ গুঁড়ো চিনি দিয়েছি। চিনির পরিমাণটা তোমরা কম বেশি করতে পারবে, তবে খুব বেশি মিষ্টি হয়ে গেলে খেতে ভালো লাগে না, তাই 1/4 কাপ কিন্তু এখানে পারফেক্ট ছিল। দিয়ে ভালো করে হ্যান্ড বিটার দিয়ে আমি এটাকে বিট করে নিচ্ছি। ততক্ষণ বিট করব যতক্ষণ না পর্যন্ত কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। এদিকে দেখো, বিট করতে করতে এটা কিন্তু সুন্দর কালারটা চেঞ্জ হয়ে গেছে, একটু সাদা সাদা কালার চলে এসেছে। আর এটা কিন্তু একদম ক্রিমের মতন হয়ে গেছে। এরকমভাবে করে নিতে হবে। কিন্তু তোমরা হ্যান্ড বিটার দিয়ে করতে না চাইলে ইলেকট্রনিক বিটার থাকলে সেটা দিয়েও করতে পারবে, সেক্ষেত্রে কিন্তু অনেক তাড়াতাড়ি এই কাজটা হয়ে যাবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম ম্যাঙ্গো পিউরি। ম্যাঙ্গো পিউরিটা দিয়ে আরও ভালো করে 2-3 মিনিট ফেটিয়ে নিচ্ছি। দেখো এইভাবে করে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে 1 ড্রপ আমি দিয়ে দিলাম ইয়েলো ফুড কালার। তোমাদের কাছে না থাকলে অথবা দিতে না চাইলে স্কিপ করতে পারো, তবে যেহেতু ম্যাঙ্গো কুকিজ বানাচ্ছি একটু ইয়েলো কালার দিলে কালারটা বেশ সুন্দর আসে, তাই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে এর মধ্যে 1 কাপ দিয়েছি ময়দা। এর সঙ্গে 1.5 চামচ আমি দিয়েছি ভ্যানিলা কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডার না থাকলে এখানে কিন্তু কর্নফ্লাওয়ারও 1 চামচ ব্যবহার করতে পারবে। এর সঙ্গে 2 চামচ দিয়ে দিলাম গুঁড়ো দুধ টেস্টের জন্য, সঙ্গে 1 চামচ দিয়েছি বেকিং পাউডার। তবে বেকিং পাউডার যদি কারো কাছে না থাকে সেক্ষেত্রে এখানে বেকিং সোডা অ্যাড করবে, তবে 1/2 চামচ অ্যাড করবে। দিয়ে এবার সব কিছুকে ভালো করে আমি একটু মিশিয়ে নিচ্ছি। প্রথমে এই বিটারটা দিয়ে মিশিয়ে নিচ্ছি হাতে, আর তারপর ভালো করে কিন্তু স্প্যাচুলা দিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে। দেখো প্রথমে একটু অসুবিধা হয় মেশাতে, কিন্তু তারপর কিন্তু খুব সুন্দর মিশে যায়। দেখো ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি কিছু আলমন্ড কুচি করে রেখেছিলাম, সেটা অ্যাড করে দিলাম। এটা কিন্তু অপশনাল, থাকলে দেবে বা অন্যান্য কোনো ড্রাই ফ্রুটস দিতে চাইলে সেটাও দিতে পারো, কোনো সমস্যা নেই। তবে এই ম্যাঙ্গো কুকিজের মধ্যে কিন্তু এই আলমন্ডটাই বেশি ভালো লাগে। কুকিজের ডোটা কিন্তু এখানে রেডি হয়ে গেছে। আমি স্প্যাচুলাটা দিয়ে ভালো করে আরও একটু মিশিয়ে নিলাম। এবার বাটিতে আমি অল্প একটু উঠিয়ে নিয়ে এর মধ্যে রেড ফুড কালার অ্যাড করেছি। এটা কিন্তু অপশনাল, করতে চাইলে করতে পারো বা যে কোনো কালার দিয়েও এটা করতে পারো। আর এটা কিন্তু দেখতে সুন্দর হবে সেই কারণে করে নিচ্ছি, না করলেও কিন্তু কোনো সমস্যা নেই। এটা ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি এবার সাইডে রেখে দিচ্ছি। এবার আমি কুকিজগুলো তৈরি করব। একটা পাইপিং ব্যাগের মধ্যে আমি কিন্তু কুকিজের ডোটা ভরে নিয়েছি, আর রেড কালার মিশ্রিত ডোটাও কিন্তু আমি একটা পাইপিং ব্যাগে ভরে খুব ছোট করে কেটে নিয়েছি। এবার একটা থালা নিয়েছি, তোমরা যে কোনো ডিশে বা প্লেটে করতে পারবে, স্টিল অথবা অ্যালুমিনিয়ামের বা সিলভারের। তো এর মধ্যে আমি উপর থেকে বাটার পেপার লাগিয়ে নিলাম। তোমাদের কাছে বাটার পেপার না থাকলে নর্মাল কাগজ লাগিয়ে তার উপরে অয়েল ব্রাশ করে দেবে, তাহলে কিন্তু হয়ে যাবে। বাটার পেপারের উপরে এবার এক এক করে আমি বিস্কিটের শেপটা দিয়ে দিচ্ছি। দেখো পাইপিং ব্যাগটা দিয়ে বড় করে কেটে নিয়েছিলাম, দিয়ে এবার উপর থেকে একটু চ্যাপটা করে দিয়েছি। সাইজটা তোমাদের পছন্দ মতো ছোটো বড় বা যে কোনো শেপের করতে পারো। এখানে একটা কাঁটা চামচ দিয়ে উপর থেকে একটু ডিজাইন করে দিচ্ছি, দেখতে যাতে একটু ভালো লাগে তাই করে দিচ্ছি। প্লেন রাখলেও কিন্তু কোনো সমস্যা নেই। এবার উপর থেকে রেড কালার মিশ্রিত যে ডোটা আমি পাইপিং ব্যাগে ভরে রেখেছিলাম সেখান থেকে কুকিজের মাঝখানটাতে একটু একটু করে দিয়ে দিচ্ছি, দেখতে বেশ ভালো লাগবে এতে করে। কুকিজগুলো রেডি করে নিয়ে উপর থেকে আমি
একটু আলমন্ড কুচি ছড়িয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে কিন্তু বেক হতে দেব। আগের থেকে আমি কড়াই প্রিহিট হওয়ার জন্য বসিয়ে রেখেছিলাম। আমি যেহেতু কড়াইতে করে দেখাচ্ছি, খুব সহজেই কিন্তু যে কেউ এই কুকিজগুলো বানিয়ে নিতে পারবে। ঘরের রান্নার জন্য ইউজ করা কড়াইয়ের মধ্যেই কিন্তু করতে পারবে। দেখো কড়াইটা প্রিহিট করে একটা স্ট্যান্ড রেখেছিলাম, ওর মধ্যে বসিয়ে দিলাম 20 থেকে 25 মিনিটের জন্য লো আছে। এদিকে দেখো প্রায় 25 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। আর কুকিজের কালারটা দেখো অনেকটা চেঞ্জ হয়ে গেছে, একটু ডার্ক কালার এসে গেছে। এগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে, আর বেক করার দরকার নেই। এবার এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। খুব সাবধানে কিন্তু এটা নামিয়ে নিতে হবে, বেশ গরম থাকবে এই অবস্থাতে। আর এই গরম গরম কুকিজগুলো কিন্তু একদমই ধরার চেষ্টা করবে না, এগুলো কিন্তু এই সময় অনেক নরম থাকে। যত ঠান্ডা হবে এটা আস্তে আস্তে কিন্তু ক্রিস্পি হবে। এদিকে দেখো কুকিজগুলো আমার ঠান্ডা হয়ে গেছে, আমি এবার উঠিয়ে তোমাদের দেখাচ্ছি। পেছন দিকেও দেখো কত সুন্দর কালার এসেছে, দেখো কত সুন্দর নিচের থেকে কালার এসেছে এবং দেখতেও কিন্তু কত সুন্দর হয়েছে। এইভাবে করে এই কুকিজগুলো ঘরে কিন্তু অবশ্যই বানিয়ে রাখতে পারো, বেশ ভালো হয় খেতে। আর আমার এই কুকিজের রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধুবান্ধবদের সঙ্গে। আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল বাটনসে প্রেস করে দেবে। তাহলে কিন্তু এই চ্যানেলে আপলোড করা যে কোনো নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা কিন্তু সবার প্রথমে পেয়ে যাবে। আর এইরকমই আরও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। তাহলে আজকের জন্য বাই বাই।